গুড মর্নিং সবাইকে। আবার চলে আসলাম নিউ একটা যাদের একদম সেনসিটিভ স্কিন তাদের জন্য খুবই ভালো বেস্ট একটা ফেস ওয়াশ বলা যায়। তো ওদের এটাতে আম মানে প্যারাবেন ফ্রি, তারপর হচ্ছে যে সবকিছুর দিক থেকে স্কিনের জন্য হাইড্রেট রাখে। তারপর এটা মেকআপও খুব ভালোভাবেই রিমুভ করে। তো এটা বেস্ট একটা ফেস ওয়াশ। তো সেরাভির এই ফেস ওয়াশটা ইউজ খুব ভালো করে ক্লিন করে আসলাম। আর এখন একটু ড্রাই হলো, টোনার এপ্লাই করব। আর টোনারের জন্য আমি রোজ টোনার অ্যাপ্লাই করব। টোনারটা অ্যাপ্লাই করব। ট্রাই করবেন 2 থেকে 3 মিনিট অবশ্যই, যে কোনো প্রোডাক্ট, মেকআপের প্রোডাক্ট হোক বা স্কিন কেয়ার প্রোডাক্ট হোক, 2 থেকে 3 মিনিট অবশ্যই গ্যাপ দিবেন, যেন স্কিনটা একটু ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। এখন আমি সিরাম অ্যাপ্লাই করব। কাইন্ডলি এই সিরামটা, এটা হচ্ছে কোলাজেন বেসড একটা সিরাম। যার যার ইচ্ছা মতো, যার যেভাবে ইচ্ছায় সেভাবে ইউজ করবেন। কারো যদি ভালো লাগে যে আই ক্রিম সবার লাস্টে ইউজ করবেন, তো লাস্টে অ্যাপ্লাই করতে পারবেন সানস্ক্রিনের আগে। আবার কেউ চাইলে ময়শ্চারাইজারের আগেও ইউজ করতে পারেন। যার যার উপর নির্ভর করতেছে কি কিভাবে অ্যাপ্লাই করতে পছন্দ করেন বা কোন টাইমে অ্যাপ্লাই করতে পছন্দ করেন। আমি কখনো কখনো সিরামের আগেও অ্যাপ্লাই করি, আবার কখনো ময়শ্চারাইজার ফুল ফেসে অ্যাপ্লাই করার পরেও অ্যাপ্লাই করি। সানস্ক্রিন আমি ট্রাই করি সবার লাস্টে অ্যাপ্লাই করা। স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু রিঙ্কেলটা আর্লি আসার চান্স থাকে। ট্রাই করবেন যেন রিঙ্কেলটা আর্লি প্রিভেন্ট করা যায় রিঙ্কেলটাকে। একটু লেটে করবে অবশ্যই, আমরা যখন মানুষ তখন আমাদের ফাইন লাইন দেখা যাবে, এটা একটু স্বাভাবিক। তারপর কিন্তু নিজের স্কিনের টেক কেয়ার করলে এটা একটু স্লো হয়। তো আমি মিশার ময়শ্চারাইজারটা আমার খুবই পছন্দের, অ্যাপ্লাই করে নিচ্ছি যতটুকু আমার স্কিনে দরকার। ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে স্প্যাচুলা গুলো অবশ্যই ভালো করে ক্লিন করে রাখবেন, যেন কোনো রকম ডাস্ট এটার মধ্যে না আসে। স্মেলটা এত ভালো, নিশার গ্ল্যাম। এটা অ্যাজ এ প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। এটা 4 in 1 একটা ময়শ্চারাইজার। অ্যাজ এ প্রাইমার হিসেবে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে মর্নিং প্যাক বা মর্নিং স্কিন কেয়ারে ময়শ্চারাইজার। তারপর হচ্ছে গ্লো ক্রিম, একদম ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়। স্মেলটাও খুব বেশি ভালো। যারা ইউজ করে তারা তো অবশ্যই বলতে পারবেন যে এটা কতটা ভালো। কেউ যদি বেস্ট একটা ময়শ্চারাইজার সাজেস্ট করতে পারেন আপনাদের ড্রাই আর সেনসিটিভ স্কিনের জন্য, মিশার এই গ্ল্যাম ময়শ্চারাইজার বেস্ট একটা ময়শ্চারাইজার। যারা একটু গ্লোই বেস পছন্দ করেন, আমার ট্রাই করবেন যেন সানস্ক্রিনটা কোনোভাবে স্কিপ না হয়।
ভালোভাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করি। চাইলে 2 ঘন্টা পর পর সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। যাদের হাতে বাইরে থাকলে সানস্টিক অ্যাপ্লাই করার ট্রাই করবেন, আর যদি বাসায় থাকেন অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পর পর অ্যাপ্লাই করার। অনেক সময় কোনো থাকে না, আসলে এটা আসলে ডিপেন্ড করে কে কিভাবে স্কিন কেয়ার করতেছে। সময় ব্যস্ততার কারণে কোনো ব্যাপার না, যখনই মনে করবে বা যখন একটু সময় পাবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন। ট্রাই করবেন মর্নিং টাইম কোনোভাবেই যেন সানস্ক্রিন স্কিপ না আমি রান্না করতে যাব, তো চুলার কোনো হিট প্রোটেকশনের জন্য সানস্ক্রিন মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট ফেসের জন্য। অনেক সময় চুলার হিটের থেকেও কিন্তু পিগমেন্টেশন এসে যায় ফেসে, বেশি পিগমেন্টেশন করে বা মেলাসমাও চলে আসতে পারে। আর যদি মনে হয় যে লিপ বাম ইউজ করবেন ইউজ করবেন। আর আমার যেহেতু একদমই ড্রাই লিপস, সারা বছরই লিপ মাস্ক এটা ইউজ করি। এটা হচ্ছে যে লেনেজের লিপ মাস্ক। আর এটারও স্মেলটা খুবই ভালো, অনেকক্ষণ লং টাইম লিপসকে হাইড্রেট রাখে। আমার স্কিন কেয়ার করা শেষ, তো আমি ট্রাই করি যখনই হাতে সময় থাকবে অবশ্যই আমি মানে স্কিন কেয়ারটা মেনটেন করার, বা অন্তত পক্ষে ময়শ্চারাইজার, ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর হচ্ছে লিপ বাম, এই তিনটে আমি অবশ্যই অ্যাপ্লাই করি। আর যদি হাতে একটু সময় থাকে তাহলে একটু স্টেপ বাই স্টেপ করার ট্রাই করি। আর যদি সময় না থাকে জাস্ট 3টা প্রোডাক্ট আমি ইউজ করি, লিপ বাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন। ফেসটাকে খুব ভালো করে ক্লিন করতে হবে। মর্নিং এ আসলে একটা ফেস ক্লিন করে যখন আপনি সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, এরপর জাস্ট 2 থেকে 3 ঘন্টা পর পর সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে। আবার শাওয়ার নেওয়ার পর ময়শ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন, ফেসটাকে খুব ভালো করে ক্লিন করতে। এখন আসলে আপনার হাতে সময়ের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু স্কিন কেয়ার করতে